জেলার খামার চাষীদের গবাদি পশু পালনের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিল রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। সে কারণে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কমপক্ষে 50% ভর্তুকি হিসেবে মুরগি সহ বিভিন্ন ধরনের গবাদি পশুর খামার তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করা হবে। আর তাই শুক্রবার এই বিষয়ে মালদা টাউন হলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হলো। সেই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন প্রাণী সম্পদ দপ্তর সহ জেলা প্রশাসনের কর্তারা। তবে এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের যে সরাসরি সুবিধাগুলো তৈরি করা হয়েছে তাও খামার চাষীদের জানিয়ে দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ডক্টর উৎপল কুমার কর্মকার জানান, মুরগি থেকে শুরু করে ছাগল, গরুর মতো বিভিন্ন ধরনের গবাদি পশুর ফার্ম তৈরির ক্ষেত্রে প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে যে আর্থিক ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সে বিষয়ে মূলত এদিনের কর্মসূচি গ্রহণ করা হয়। ন্যূনতম 20 লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত খামার চাষীদের ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো গবাদি পশু পালনের ক্ষেত্রে খামার চাষীরা 1 কোটি টাকা লোনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে 50% ভর্তুকি দিয়ে ওই ব্যবসার ক্ষেত্রে আগ্রহ বাড়ানো হবে। এ জাতীয় বিভিন্ন ধরনের পশুপালনের ফার্ম তৈরির ক্ষেত্রে এগিয়ে এসেছে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। গরুর ক্ষেত্রে তাদের সংখ্যা যেমন বাড়বে তেমনি দুধের পরিমাণও বাড়বে, কেননা এখনও সমাজে দুধের চাহিদা যথেষ্ট। অনেক ক্ষেত্রে গুঁড়ো দুধ কিংবা কাগজের প্যাকে থাকা দুধ দিয়েই চাহিদা মেটাতে হচ্ছে। কিন্তু যদি এ ধরনের গরুর ফার্ম বা খামার কাছাকাছি থাকে তাহলে দুধের যোগান সহজেই হয়ে থাকবে আর মানুষের পক্ষে তা অনেক বেশি আগ্রহশীল হবে, কেননা দুধ তো ভালো খাবার সব বয়সী মানুষের কাছে। এছাড়াও গরুর মল তো সার হিসেবে জমিতে ব্যবহার করা হয়ে থাকে ফসল উৎপাদনের জন্য, ফলে সরাসরি সেই গোবর সার জমিতে পৌঁছে যাবে ওই খামার থেকে, যা আরেকটি ভালো অর্থকরী দিক। এছাড়াও ছাগলের জন্য যদি কেউ এককভাবে বা কয়েকজনে মিলে খামার করে থাকে সেটাও লাভজনক ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে। ছাগলের দুধ বিষয়টি বাদ দিতে হবে, কারণ সেই দুধ কিন্তু মানুষের কাছে তেমন প্রিয় নয়। ফলে যা প্রিয় সেটা হলো তার সংখ্যা বাড়ানো। এমনিতেই সমাজে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, সেক্ষেত্রে পাঁঠা খাসির গুরুত্ব অপরিসীম, যা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। ফলে আর্থিক লাভের একটা জায়গা রয়েছে অনেক বড়ভাবে। একইভাবে শূকর প্রতিপালনও যথেষ্ট লাভজনক। তাই সরকার থেকে যদি লোন দিয়ে সহযোগিতা করার বিষয়টি আসে তাহলে সেটা শোধ দেবার আগ্রহ অনেক বেশি জেগে উঠবে। এছাড়াও হাঁস মুরগির ফার্মও ভালোই লাভজনক। এক্ষেত্রে ডিমের চাহিদা রয়েছে বাজারে, আবার মুরগির মাংসেরও যথেষ্ট চাহিদা আছে সর্বত্রই, ফলে দুদিক থেকে লাভ। তবে এসব ফার্ম বা খামার চালাতে গেলে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ রাখতে হবে তাদের রোগ ভোগের বিষয়টির জন্য। আর তাই মালদার ক্ষেত্রে এ ধরনের গবাদি পশু প্রাণীদের চাষের উৎসাহ রয়েছে যাদের মধ্যে, তাদেরকে রাজ্য সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে আর্থিক লোনের সুবিধা করে দিচ্ছে, সেটাই একটা বড় শক্তি বলে মনে করছেন তারা। কেউ যদি ছাগলের ফার্ম করে 20 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত স্কিম আছে, 50% ভর্তুকি। তার মানে কেউ যদি 1 কোটি টাকা লোন করে তার 50 লাখ টাকা ভর্তুকি পাবে। কেউ যদি মুরগির ব্রিডিং ফার্ম করে বা এলআইটি বার্ডের ফার্ম করে তাহলে সেক্ষেত্রেও 50% ভর্তুকি। আপনারা যদি চান, আপনারাও যদি আমাদের প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক বা কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেন, আপনারা যে নির্দেশ দেন, যে পথ দেখাবেন সেই পথ ধরে চলেন, আমি নিশ্চিত যে আপনাদের এখান থেকে অনেক বড় বড় উদ্যোক্তা গড়ে উঠবে, আপনারা অনেক কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন।